আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। এবারে নির্বাচন জনগণের হাতছাড়া হলে আর কবে ফিরে পাবে আমাদের জানা নেই, জানিয়েছেন শফিকুর রহমান। নির্বাচনে 5,55,000 আনসার বিডিপি মোতায়েন থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে, জানিয়েছেন আলী রিয়াজ। নির্বাচিত সরকারের উপর শ্রমিক ইস্তেহারের দায়িত্ব বর্তাবে, জানিয়েছেন নজরুল ইসলাম। টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন জামায়াত আমির। এবারে নির্বাচন জনগণের হাত ছাড়া হলে আর কবে ফিরে পাবে আমাদের জানা নেই, জানিয়েছেন শফিকুর রহমান। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারে নির্বাচন যদি জনগণের হাত ছাড়া হয়ে যায় তবে আর কবে জনগণ তাদের ভোটার অধিকার ফিরে পাবে আমাদের জানা নেই। সোমবার 12 জানুয়ারি রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাভসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের মা বোনেরাও আগামী নির্বাচনকে জামায়াতকে বেছে নিবে। জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যা থাকবে আমরা তাদের সঙ্গে থাকব। নির্বাচনে 5,55,000 আনসার বিডিপি মোতায়েন থাকবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সারা দেশের সব ভোট কেন্দ্রে মোট 5,55,958 জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে মৌলিক প্রশিক্ষণ সমাপনী পালিশ প্যারেড অনুষ্ঠানে তিনি তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারা দেশের 42,764টি ভোট কেন্দ্রের প্রতিটিতে 13 জন করে মোট 5,55,958 জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ লক্ষ্যে গত বছরের আগস্ট মাস থেকে আনসার ও বিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি নিয়ে আসছে। ইতোমধ্যে প্রায় 56,000 উপজেলা থানা কোম্পানি আনসার, 2,55,000 বিডিপি সদস্য এবং 3,000-এরও অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে, জানিয়েছেন আলী রিয়াজ। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণে গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোট, হ্যাঁ ভোট দেয়া। সোমবার বেলা 11টায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহী হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যাপক আলী রিয়াজ বলেন, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্বিমত নেই।
নির্বাচিত সরকারের উপর শ্রমিক ইস্তেহারের দায়িত্ব বর্তাবে জানিয়েছেন নজরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যারা ক্ষমতায় যাবে শ্রমিক ইস্তেহার বাস্তবায়ন করা তাদের দায়িত্ব বর্তাবে। শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের উপর শ্রমিক ইস্তেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সহায়তায় শ্রমিক ইস্তেহার ঘোষণা হয়েছে। যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তাদের উপর শ্রমিক ইস্তেহার বাস্তবায়নের দায়িত্ব আসবে। তারা ওই ইস্তেহার বাস্তবায়নে চাপ প্রয়োগের কাজ করবে বলে প্রত্যাশা রাখি। রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যেখানে শ্রমজীবী মানুষ দেশের একটি বড় অংশ, তাই যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। নজরুল ইসলাম খান বলেন, ইস্তেহারে শ্রমিকদের যে দাবি ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে সেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক দলের সহযোগিতা পাব বলে প্রত্যাশা করছি। টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার দুপুরে টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার চরাঞ্চলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে জানালেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীকাল বা পরশুর মধ্যে জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এভারস আইজাবসের নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সোমবার 12 জানুয়ারি দুপুর 12:30টায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের আমির। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। 21 জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি। জানতে চাইলে জামায়াত আমির বলেন, আপনারা আগামীকালের ভিতরে দাওয়াত পাবেন, না হলে পরশুদিন। সবার সামনে আমরা একসঙ্গে আসব। ইইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি, এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবে?